স্টুডেন্টস ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট চাকরির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে রিক্রুটমেন্ট এসেছে সেই বিষয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 19টি পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এসেছে এবং শুধুমাত্র সেটা নয়, এই যে 19টি পোস্টের জন্য বিজ্ঞপ্তি এসেছে সেখানে কিন্তু কোনো রকম তোমাদের রিটেন এক্সামের দরকার পড়ছে না। এখানে কিন্তু বেসিক্যালি তোমরা যে এতদিন পর্যন্ত তোমাদের যে কোয়ালিফিকেশানগুলো যে রয়েছে, যে মার্কশিট রয়েছে তার বেসিসে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেই বেসিসে কিন্তু নাম্বার দেওয়া হবে। শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে, তাও শুধুমাত্র 10 মার্কস। 100 মার্কসের মধ্যে বুঝতে পারছো শুধুমাত্র 10 মার্কস তোমাদের নিজেদের ইন্টারভিউ দিতে হবে। কোনো রকম রিটেন টেস্ট নেই, পুরোটাই তোমাদের দেখা হবে। তোমাদের যে সার্টিফিকেট রয়েছে, তোমাদের যে মার্কশিট রয়েছে তার বেসিসে নাম্বার দেওয়া হবে। এটি এসেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে, কৃষ্ণনগর থেকে। এটি যদিও স্বাস্থ্য দপ্তর থেকে এসেছে, কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে আসলেও কিন্তু সমস্ত পোস্টগুলো কিন্তু MBBS এর নয়। সমস্ত পোস্ট বলাটা ভুল, বেশিরভাগই তোমাদের রয়েছে শুধুমাত্র তোমরা যারা উচ্চ মাধ্যমিক যদি কোয়ালিফিকেশন থাকে এবং গ্র্যাজুয়েশন যদি কারোর থাকে তাহলেও সেখানে অ্যাপ্লাই করতে পারবে। কারণ তোমাদের যে মার্কসগুলো যে দেওয়া হচ্ছে গ্র্যাজুয়েশনের জন্য 10 মার্কস, 20 মার্কস, সেগুলো কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিকের জন্য দেওয়া হচ্ছে। আমি বারবারই বলছি, কোনো রকম রিটেন এক্সামের কোনো ঝামেলা নেই। আর এখানে যে পোস্টটা শুধুমাত্র যারা মেডিকেলের মধ্যে রয়েছে তাদের হবে রিটেন এক্সাম, বাকিদের কারোর রিটেন এক্সামের কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ইন্টারভিউ 100 নাম্বারের মধ্যে, তাও 10 মার্কসের ইন্টারভিউ। বাকি প্রত্যেকটা নাম্বার তোমাদের যোগ করা হবে, অর্থাৎ অ্যাড করা হবে তোমাদের এতদিনের যে মার্কশিট, তোমরা যে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করেছো তার বেসিসে। তাহলে চলো দেখে নিই আমরা কি কি পোস্ট রয়েছে। কারণ 19টা পোস্ট আমাদের এসেছে। 19টা পোস্টের মধ্যে তোমাদের নিজেদের যার যেখানে সুইটেবল মনে হবে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই ডেট সব কিছু তোমাদের জানিয়ে দিচ্ছি, ফিস তোমাদের জানিয়ে দিচ্ছি, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে তারা মার্কসগুলোকে ডিভিশন করেছে সেটাও তোমরা দেখে নাও। এর ডেটটা কবে দেখো, একটু দেখে নিন আপনারা। স্টার্ট ডেট অফ রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়েছে 23 জুলাই থেকে। রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে 1 PM অফ 23 জুলাই থেকে আপনার স্টার্ট হয়েছে। লাস্ট ডেটটা রয়েছে আপনার 2 অগস্ট। আজকে আপনাদের 30 জুলাই, আপনাদের হাতে এখনও সময় আছে। আপনারা যে কেউ চাইলে, যদি আপনাদের মনে হয় এই পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে চান, আপনারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট ডেট রয়েছে 2 অগস্ট মিডনাইট। আর লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন যে ফিস সেটা সাবমিট করতে পারবে 4 অগস্ট অবধি। অর্থাৎ 4 অগস্ট অবধি আপনারা সেটা সাবমিট করতে পারবেন এবং ফুল যে সাবমিশন ফর্মে সেটা 6 অগস্ট, অর্থাৎ আপনাদের 6 অগস্ট অবধি আপনাদের সময় রয়েছে। 4 অগস্ট অবধি ফিস এবং আপনাদের রেজিস্ট্রেশনের জন্য 2 অগস্ট এবং লাস্ট ডেটটা থাকবে ফর্মের 6 অগস্ট। এটা আপনারা দেখে নিলেন, চাইলে আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন পরবর্তীতে নিজেরা দেখার জন্য। এখানে চলে আসি আমি পোস্টে, কি পোস্ট আমাদের রয়েছে। ফার্স্টে আমাদের যে পোস্টটা রয়েছে সেটা হলো ডিস্ট্রিক্ট কনসালটেন্ট NCT 2। এখানে ভ্যাকান্সি হচ্ছে একটি রয়েছে, UR অর্থাৎ জেনারেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে। এজ লিমিট 40 ইয়ার্স এবং যে ক্রাইটেরিয়া আপনাদের দরকার কোয়ালিফিকেশান সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ইন পাবলিক হেলথ অর সোশ্যাল সায়েন্স অর ম্যানেজমেন্ট উইথ ডিজারেবল 2 years এক্সপিরিয়েন্স অর MBBS BDS উইথ অ্যাটলিস্ট 2 years এক্সপিরিয়েন্স। এটা আপনাদের রয়েছে। আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার প্লেস অফ যে পোস্টিংটা হবে সেটা হবে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। আপনাদের যে স্যালারি সেটা কিন্তু থাকছে 40,000। এখানে এরা অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে কীভাবে এরা সিলেকশন করবে। মাধ্যমিকের জন্য এরা 10 মার্কস, হায়ার সেকেন্ডারির জন্য 15, গ্র্যাজুয়েশনের জন্য 20, পোস্ট গ্র্যাজুয়েশন জন্য 30 আর এক্সপিরিয়েন্সের জন্য 20। ইন্টারভিউ আপনাদের হবে যেটা 5 মার্কস। শুধু ইন্টারভিউ মানে অ্যাকচুয়ালি আপনাদের যে 5 নম্বরটা সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদের ইন্টারভিউতে, বাকিগুলো আপনার যা যা কোয়ালিফিকেশন হচ্ছে সেই দেখেই আপনাদের হয়ে যাচ্ছে। নেক্সট কি পোস্ট? নেক্সট হচ্ছে আপনাদের নিউট্রিশন। এই যে নিউট্রিশনের যে পোস্টটা রয়েছে সেটিতে আপনার একটি পোস্ট রয়েছে, সেটা SCর জন্য রয়েছে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করতে পারবে। আপনাদের যে এজ সেটা হচ্ছে আপনাদের 40 এজ, আর যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাদের BSc এবং MSc ইন ফুড অ্যান্ড নিউট্রিশনের মধ্যে থাকলেই হবে, কম্পিউটার নলেজ এবং শুড বি এবল টু রিড অ্যান্ড রাইট স্পিক বেঙ্গলি। আপনাকে বেঙ্গলিতে লিখতে পড়তে জানতে হবে। আপনার প্লেস অফ পোস্টিংটা হবে তেহাট্টা সাব ডিভিশন হসপিটাল। তেহাট্টা সাব ডিভিশন হসপিটালে আপনার পোস্টিং হবে। যে আপনার স্যালারিটা সেটা হচ্ছে 25,000। এখানে একই রকম, মাধ্যমিকের জন্য 10, হায়ার সেকেন্ডারি 10, মানে এখানে আপনাদের
মোদ্দা কথায় হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য এমন কিছু বরাদ্দ নেই, মানে সবই আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে মার্কস দেওয়া হবে। নেক্সট হচ্ছে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, এখানে এসসির জন্য একটি পোস্ট রয়েছে, 40 ইয়ার্স, এখানে কোনো কিছু উল্লেখ করে দেয়নি, তাহলে মেল ফিমেল যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েশন বিএ বিএসসি বিকমের জন্য যে কোনো একটা গ্র্যাজুয়েশন থাকলেই হবে, 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের পর থাকলে চলবে, আর কিছু দরকার নেই এখানে। টিয়ারটা সাব ডিভিশন হসপিটাল আপনার হবে 18,000 আপনার স্যালারি, এখানেও তাই, মাধ্যমিকে 20, হায়ার সেকেন্ডারি 20, মানে এখানে জাস্ট ইন্টারভিউ 10 মার্কস, ইন্টারভিউ এবং কম্পিউটার আপনার দেখাবেন, 20 মার্কসে আপনার এক্সাম হবে, বাকিগুলো সব আপনি কোয়ালিফিকেশনের ভিত্তিতে পেয়ে যাবেন। অ্যাটেন্ডেন্ট, নেক্সট পোস্ট রয়েছে আপনার অ্যাটেন্ডেন্টে। এখানে কি বলছে, অ্যাটেন্ডেন্টের যে পোস্ট রয়েছে এখানে ভ্যাকেন্সি দুটো রয়েছে, একটা আপনার জেনারেলদের জন্য রয়েছে, এখানে মোট 5টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাটেন্ডেন্টের জন্য 5টা ভ্যাকেন্সি রয়েছে, দুটো আপনার জেনারেল, একটা এসসি, একটা ওবিসি এ, ওবিসি বি এর জন্য একটি। শুধুমাত্র ফিমেল যে ক্যান্ডিডেট তারা হচ্ছে অ্যাপ্লাই করবে 40 বছর অবধি। আপনার হায়ার সেকেন্ডারি পাস করলেই চলবে, আপনাকে বেঙ্গলি পড়তে লিখতে জানতে হবে, আপনাকে এখানে একটা প্রেফারেন্স দিতে হবে, মানে একটা রয়েছে একটা প্রেফারেন্স ডিজায়ারেবলের মধ্যে, যে আপনার এই যেখানে আপনার পোস্টিং হবে টেহাট্টা সাব ডিভিশন হসপিটালে, আপনার 5 কিমি থাকতে হবে আপনার যেখানে আপনার নিজস্ব রেসিডেন্স ওখান থেকে। তো যাই হোক, এখানে আপনাকে মান্থলি 5,000 দেওয়া হবে, যেহেতু স্যালারিটা খুবই কম এই কারণে আপনার ডিস্টেন্সটা কম হলে ভালো হয়। হায়ার সেকেন্ডারির জন্য 90, ইন্টারভিউ 10। নেক্সট হচ্ছে আপনার যে পোস্ট সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, 3টে পোস্ট রয়েছে, দুটো জেনারেল, একটা এসসি, 40 বছর, বিকম থাকতে হবে, আর আপনার 2 ইয়ার্সের কম্পিউটার অ্যাপ্লিকেশন ট্যালি জানলে ভালো, সেটা ডিজারেবলের মধ্যে পড়ছে, আপনার 26,000। এখানেও তাই, আপনার কোনো রকম এখানে কম্পিউটার সেটা হচ্ছে 15 মার্কস, শুধু ইন্টারভিউ 20, মানে 10, সবই ইন্টারভিউ 10, আর কিছু মানে বাকিগুলো সব কোয়ালিফিকেশনের থেকে এরা দেখে নিচ্ছে। অর্থাৎ এইখানে আপনাদের তেমন কোনো ইন্টারভিউ মানে কোনো রকম এক্সাম আপনাদের দিতেই হচ্ছে না। নেম অফ পজিশন আয়ুষ ডক্টর, হোমিওপ্যাথি। এখানে ডক্টর যেহেতু, সেখানে আপনাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সি 3টে রয়েছে, জেনারেল 2টো আর এসসি 1টা, সেখানে এজ লিমিট 50, আর এসেনশিয়াল যে ক্রাইটেরিয়া সেখানে আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথির ওপর, আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই একই জায়গায় তেহট্ট, নবদ্বীপ, কৃষ্ণনগর 2 এসব জায়গায়, আর 40,000 আপনার পার মান্থ। নেক্সট পজিশন হচ্ছে আপনার আয়ুষ ডক্টর আয়ুর্বেদা, সেখানেও আপনার দুটো পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে আপনার আয়ুর্বেদার ওপর, প্লেস অফ পোস্টিং একই জায়গায়, সবই তেহট্টা থেকে আসছে কৃষ্ণনগরে, আর 40,000 আপনার। নাম্বার অফ ভ্যাকেন্সি নেক্সট হচ্ছে আয়ুষ ডক্টর আয়ুর্বেদা, শুধুমাত্র একটাই পোস্ট রয়েছে, 50 বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে, আয়ুর্বেদের ওপর আপনার গ্র্যাজুয়েশন, 40,000। এখানে কোনো রকম আপনাদের এক্সামের কোনো রকম কিছু নেই, সবটাই আপনাদের নির্ভর করছে আপনাদের যে কোয়ালিফিকেশান তার ওপর, সুতরাং সেখানে সমস্যা নেই। এবার আসছে মাল্টিপারপাস ওয়ার্কার, যেখানে 5টা সিট রয়েছে, 3টে জেনারেল রয়েছে, একটা এসসি, একটা এসটি। আপনার 40 ইয়ার্স থাকতে হবে, একটা বিষয়, সেখানে আপনার গ্র্যাজুয়েশন থাকলেই চলবে, একটা 1 ইয়ার ডিপ্লোমা, আর আপনার কোনো সোশ্যাল সেক্টর আপনি যদি কোনো কাজ করে থাকেন সেটার জন্য ওকে, মানে সেটা ডিজায়ারেবল, না হলেও চলবে, পোস্টিং একই জায়গায়, 15,000 স্যালারি। নেক্সট হচ্ছে আপনার মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার আয়ুর্বেদা, এটা আয়ুর্বেদার আন্ডারে যে ওয়ার্কার নেবে, একই স্যালারি থাকবে 50,000, আর সব কিছু কোয়ালিফিকেশান আপনার একই থাকবে। আর এদের সিলেকশন প্রসেসে একই বললাম যে আপনার কম্পিউটার টেস্ট 15, এক্সপিরিয়েন্স 10, টোটাল হচ্ছে, আর আপনার যে মার্কস আপনি অবটেন করছেন ডিগ্রিতে, সেখানে সবই বেস্ট হচ্ছে আপনার কোয়ালিফিকেশনের ওপর, যে আপনি এতদিন ধরে যে মার্কস পেয়ে এসেছেন। নেক্সট আপনার যোগা ইনস্ট্রাক্টর, যেটা আপনার মেল, এখানে ফিমেলরা কেউ অ্যাপ্লাই করতে পারবে না, মাধ্যমিক পাস হতে হবে, 1 ইয়ার কোনো ডিপ্লোমা থাকলেই চলবে। এখানে 8,000 থাকবে পার মান্থ 8,000। দেন আপনার যোগা ইনস্ট্রাক্টর ফিমেল, ওটা গেল মেল, এটা ফিমেলের জন্য প্রচুর ভ্যাকান্সি রয়েছে, 12 ভ্যাকান্সি রয়েছে। এসেনশিয়াল একটাই রয়েছে, এখানে আপনার মাধ্যমিক পাস এবং 1 ইয়ার যোগা একটা থাকতে হবে। প্লেস অফ পোস্টিং আপনার ওই একই জায়গায় হবে, সবই ওই নদিয়ার মধ্যে হবে। নেক্সট আপনার লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য একটা পোস্ট রয়েছে, সেটা জেনারেলের জন্য, ম্যাক্সিমাম 62 ইয়ার্স পর্যন্ত আপনার থাকবে, আপনার 10,000 আপনার স্যালারি থাকবে। এবং অ্যাকাউন্টেন্ট একটা পজিশন রয়েছে, সেটাও জেনারেলদের জন্য রয়েছে, 62 এজ লিমিট, আর আপনার 12,000 পার মান্থ। আপনার এখানে কোনো রকম একটা ওই জাস্ট অ্যাকাউন্টের একটা কোনো কম্পিউটার নলেজ থাকলেই হবে। মাধ্যমিকের জন্য, হায়ার সেকেন্ডারির জন্য মার্কস বরাদ্দ রয়েছে, গ্র্যাজুয়েশনের জন্য ইন্টারভিউ শুধুমাত্র 10 মার্কস। নেক্সট যে পজিশন সেটা আপনার মেডিকেল অফিসার আর্ট, সেখানে এমবিবিএস আপনার ডিগ্রি থাকতে হবে, যেহেতু এটা মেডিকেল অফিসার, একটাই পোস্ট রয়েছে জেনারেলদের জন্য। আপনার যে যে স্যালারি সেটা কিন্তু 72,000। নেক্সট আপনার কাউন্সিলরের জন্য আপনার রয়েছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই চলবে, সেটা আপনার সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি
অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, নার্সিং ওই 3 ইয়ার্স থাকলেও চলবে। আর আপনার এখানে ডিজায়ারেবল যে ক্রাইটেরিয়া সেটা জাস্ট ওই একটা এক্সপিরিয়েন্স দরকার, 21,000। নেক্সট যে পোস্ট সেটা ডাটা ম্যানেজারের রয়েছে, একটা শুধু আপনার পোস্ট রয়েছে, সেটা আপনার যে ওই আপনার জেনারেলদের জন্য ম্যাক্সিমাম 60 ইয়ার্স গ্র্যাজুয়েশন থাকতে হবে, যে কোনো একটি আপনার যে গ্র্যাজুয়েশন সেটা আপনার থাকতে হবে, মাস্টার ইন স্ট্যাটিক আর এমনি ম্যাথমেটিক্সের উপর থাকলেও চলবে, 21,000 পার মান্থ। নেক্সট আপনার রয়েছে স্টাফ নার্স। স্টাফ নার্সের মধ্যেও আপনার 60 ইয়ার্স একটাই পোস্ট, সেটা হচ্ছে ইউআরদের জন্য বিএসসি নার্সিং থাকতে হবে, আর 21,000 আপনার পার মান্থ। একই কিন্তু জায়গায় কিন্তু আপনার যে প্লেস অফ পোস্টিং কিন্তু একই জায়গায় হবে। রিটেন এক্সাম এখানে থাকছে, রিটেন এক্সাম এই আপনার এই স্টাফ নার্সের জন্য কিন্তু এবং আপনার ডাটা ম্যানেজারের জন্য আপনার রিটেন এক্সাম থাকছে। সেখানে এই রিটেন এক্সাম যাদের শুধুমাত্র মেডিকেল অফিসার, কাউন্সিলর এবং ডেটা ম্যানেজার, স্টাফ নার্সের জন্য রিটেন এক্সাম থাকছে 70 মার্কসের, কম্পিউটার টেস্ট 10, ইন্টারভিউ 20, বাকি কারোর জন্য কিন্তু কোনো রকম এক্সাম নেই। নেক্সট হচ্ছে অ্যানালাইসিস্ট, সেটা 1 সিট একটাই রয়েছে এবং সেখানে আপনাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি থাকলেই চলবে। 2 ইয়ার্স যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা ডিজারেবলের মধ্যে 20,000 আপনার পার মান্থ। এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সাম নেই, গ্র্যাজুয়েশন এক্সপিরিয়েন্স সব দেখে আপনাদের টোটাল ঠিক করা হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন শুধুমাত্র কয়েকটি সাবজেক্টের জন্য আপনার এখানে এক্সাম দেওয়া আছে, বাকি যে পোস্টগুলো রয়েছে বেশিরভাগ পোস্টগুলো শুধু মেডিকেল এবং স্টাফ নার্সের জন্য আপনার এক্সাম রয়েছে, বাকি কোনো পোস্টের জন্য কোনো এক্সাম নেই। শুধুমাত্র আপনার কোয়ালিফিকেশন, আপনার যে মার্কশিট সেটা দেখে আপনাকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, শুধুমাত্র 10 মার্কসের একটা ইন্টারভিউ রয়েছে। আপনাদের যদি এগুলো ম্যাচ করে, আপনার যদি মনে হয় যে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিন। আমি আপনাদের ডেট দিয়ে দিয়েছি, 6 অগস্ট লাস্ট ডেট রয়েছে, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।